আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা দেখতে থাকেন। সারাদিন ঘরে বসে থাকার পর বিকেলে একটু ঘুরতে মন চাইলো, তারপর ঘুরতে বের হলাম। তারপর হঠাৎ রাস্তার পাশে চোখ আটকে গেল, একটা ছোট বাচ্চা গোল করে সেলিব্রেশন করতেছিল। আসলে সেলিব্রেশনটা দেখার মতোই ছিল। তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা আমাদের পরে থাকা একটি মাঠের পাশে, যেই মাঠটা এক সময় ছিল খেলাধুলায় ভরপুর, যেই মাঠে এক সময় অনেক বড় বড় প্লেয়াররা খেলে গেছেন, অনেক বড় বড় টুর্নামেন্টের খেলা হতো। এখন আর এরকম কোনো খেলা হয় না, কিংবা এরকম কোনো প্লেয়ারদেরকেও এই মাঠে দেখা যায় না। আসলে এই মাঠটা অনেক দিন ধরে পড়ে আছে, ছোট ছোট বাচ্চারা শুধু খেলা করে, কিন্তু এই মাঠে আর বড় ধরনের কোনো টুর্নামেন্ট হয় না। তারপর আমি ছুটে গেলাম তাদের খেলা দেখার জন্য। তারপর অনেক সময় নীরবে দাঁড়িয়ে তাদের খেলা দেখলাম আর নিজেকে শৈশবে ফিরিয়ে নিলাম, যেই সময়ে আমরাও এরকম কাদামাটিতে ভিজে খেলতাম, সময় অসময়ে মাঠে ছুটে চলে যেতাম। তারপর অনেক মনে পড়লো যে শৈশবে আমরা এভাবে তাদের মতোই করে খেলতাম, কত সুন্দরই না দিন ছিল। আজকের এই ভিডিওর মাধ্যমে আসলে আপনাদেরকেও মনে করিয়ে দিতে চাই আপনাদের সেই শৈশব, যে শৈশবে আপনার ছুটে চলে যেতেন এরকম মাঠে, কাদামাখা মাঠে আসলে খেলতে অনেক ভালোই লাগে। আসলে আপনারা কবে শেষ খেলেছিলেন কাদামাখা মাঠে, এইটাও আপনারা বলে যাবেন এই ভিডিওর মাধ্যমে। আসলে আমি জানতে চাই আপনারা শেষ কবে এরকম কাদামাখা মাঠে ছুটে গিয়ে খেলেছিলেন সেই শৈশবের বন্ধুদের সাথে, কিংবা আপনি এই বয়সেও শেষ কবে খেলেছিলেন এরকম কাদামাখা মাঠে। আসলে এই মাঠ দেখে আমার অনেকটাই মনে পড়ে গেল যে আমরা এক সময় এই মাঠেও খেলা দেখতাম অনেক অনেক ভালো ভালো প্লেয়ারের। তারপর আমার চাচাতো ভাইয়ের সাথে চলে গেলাম নদীর পাড়ে। নদীর পাড়ে গিয়ে অনেক সময় দাঁড়িয়ে থাকলাম, তারপর চারপাশের প্রকৃতিটা অনুভব করে তারপর আমরা বাড়িতে ফিরে আসলাম। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।